যার যার স্ব বাড়িতে কিংবা এলাকায় চলে যায়, কারণ এখানে ভিড় করে মানুষের কষ্ট না দেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। এই নির্দেশনাটা অ্যাকচুয়ালি যাতে সবাই মেনে চলে, এই বার্তাটা এখানে আমি দিয়ে গেলাম আর কি। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা আসলে আজকে আমাদের সকলেরই মন অত্যন্ত ভারাক্রান্ত। আপনারা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে প্রিয় নেতা জনাব তারেক রহমান দোয়া চেয়েছেন। আমিও আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই এবং যুবদলের নেতা কর্মীদের প্রতি এখানে নির্দেশনা যে আপনারা অযথা ভিড় করবেন না। অবস্থার উন্নতি অবনতি কোনো সেটা অ্যাকচুয়ালি যারা ডাক্তাররা এখানে দায়িত্ব পালন করছেন তারা তো ভিতরে আছেন। আমরা এটা বলতে পারি, আমরা আশাবাদী মহান আল্লাহ আমাদের প্রতি কোটি কোটি মানুষের এই দোয়া মহান আল্লাহ ইনশাল্লাহ কবুল। সেটা ফিজিক্যাল কন্ডিশন এরকম থাকলে হয়তো সে সিদ্ধান্ত হতে পারে। আমিও একই কথা, বিএনপি যেই প্রস্তুত করেছে যে নেতা কর্মীদের এখানে ভিড় না করার জন্য, আমিও সেটা অ্যাকচুয়ালি আমি পর্যবেক্ষণ করার জন্য অল্প সময়ের জন্য এসেছিলাম। এখানে যারা ছিল যুবদল সহ অন্যান্য অঙ্গ সংগঠন, তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি এখান থেকে দ্রুত সরে যাওয়ার জন্য, এবং সেই লক্ষ্যে আমি তাদেরকে বলে আমি নিজেই এখন চলে যাচ্ছে এখান থেকে, কারণ যাতে কোনো ভিড় না হয়। সমস্ত ব্যাপারগুলো বিএনপি কিন্তু ইতিমধ্যে প্রেস ব্রিফিং করে বলে দিয়েছে, আপনারা সেখান থেকেই আশা করি উত্তর পেয়েছেন। আমি শুধু একটা কথাই বলি, সারা বাংলাদেশের মানুষ দেশটিতে বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। সারা বাংলাদেশের মানুষের আজকে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায় যদি আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে যান দেখবেন শুধু খালেদা জিয়ার ব্যাপারে সাধারণ মানুষের কি মন্তব্য, মানুষের কি মনের আবেগ আকুতি, আমরা সেটা নিয়েই কিন্তু দেখছি যে সারাক্ষণ প্রত্যেকটা বাড়িতে আলোচনা, গৃহবধূদের আলোচনা, আমার বাড়িতে আলোচনা, মহল্লায় আলোচনা। দেশটিতে খালেদা জিয়ার জন্য সকলেই উদ্বিগ্ন, চিন্তা করছে, দোয়া করছে। মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থ দান করে, ওনাকে দীর্ঘায়ু দান করে, ওনাকে আবার বাংলাদেশের মানুষের কল্যাণে মানুষের পাশে ওনাকে রাখবেন।